রাষ্ট্রায়ত্ত তাপবিদ্যুৎ কেন্দ্রের কালো ছাইকে ঢেকে যাচ্ছে গোটা এলাকা, যার ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে এলাকার বাসিন্দাদের। দেখা দিচ্ছে শ্বাসকষ্ট, পেটের সমস্যা এবং চোখের দৃষ্টিহীন হয়ে যাচ্ছে। আবার সেই ছাই পরিবহনের সময় পুকুরে পড়তে পড়তে ছাই পুকুরে পরিণত হয়েছে। বহু প্রাচীন সেই পুকুরের জলে হাত দেওয়াই এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছে জানিয়েও কোনো সমস্যার সমাধান হয়নি। বাধ্য হয়ে বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুর সিটি সেন্টারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখান গোপালমাঠ ভূমি রক্ষা কমিটির সদস্যরা। উত্তেজনা সামাল দিতে পৌঁছালো দুর্গাপুর থানার পুলিশ। ভূমি রক্ষা কমিটির অভিযোগ, দামোদর ভ্যালি কর্পোরেশনের আধিকারিকদের কাছে ছাই ফেলা বন্ধ করার দাবি জানানো হলেও কোনো সদুত্তর মেলেনি। দুর্গাপুরের মহকুমা শাসক এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদেও এই সমস্যার কথা জানানো হলেও কোনো সুরাহা মেলেনি। শেষমেশ গোপালমাঠ ভূমি রক্ষা কমিটির সদস্যরা দুর্গাপুরের সিটি সেন্টারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কার্যালয় ঘেরাও করে তুমুল বিক্ষোভ শুরু করে। কার্যালয়ের সামনে বসেও পড়েন তারা। আগামী 15 দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন ভূমি রক্ষা কমিটির সভাপতি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়। যদিও দুর্গাপুরের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ইঞ্জিনিয়ার অরূপ দে বলেন, আমরা অভিযোগ শুনলাম, ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের ছাই পুকুর উঠছে, আমরা বাস করতে পারছি না, আমরা কিছুতে এখানে থাকতে পারছি না, আমরা কি করে বসবাস করব? আমরা আসছি ডিবিসি থেকে। না, বাড়িতে আমরা থাকতে পারছি না। আমরা যেসে বন্ধ হয় আমরা সেই চাইছি। কেউ নিচ্ছে না, ব্যবস্থা কেউ নিচ্ছে না। সেই জন্য আমরা এই বিক্ষোভ জানাইছি। আমরা গত 7/6/2024 তারিখে পলিউশন দপ্তরে চিঠি করে গেছিলাম যে আমাদের গোপালমাঠের সংলগ্ন যে ছাই পুকুরটি আছে, খোলা ছাই পুকুরটি, তার জন্য গোপালমাঠ সহ বিস্তীর্ণ এলাকার মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের বাঁচা মরার ব্যাপার হয়ে যাচ্ছে। ঘরে ঘরে ইনহেলার লাগছে। আমরা অনুরোধ করেছিলাম, এসডিএম সাহেবকে চিঠি করেছিলাম যে আপনারা দয়া করে ব্যবস্থা নেন। কিন্তু আমরা দেখছি আজকে আপনারা চিঠির কপির সঙ্গে আমরা কিছু ছবিও তুলে নিয়ে এসেছি। আপনারা সেই ছবিগুলো দেখলে দেখতে পারবেন, বা যদি একদিন যেতে পারেন দেখতে পারবেন কিভাবে খোলা ডাম্পার বিনা কোনো আবরণ ছাড়া খোলা ডাম্পারে অন্ডাল ডিবিসির যে সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেট কীভাবে ছাই পরিবহন করছে। আমাদের প্রতিবাদ একটাই, যে গোপালমাঠের মানুষ যদি জমি না দিত এই দুর্গাপুর শহরের জন্ম হতো না। কিন্তু তারপরও আজও আমরা এই শহরে দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতন বসবাস করছি। আমরা কেন ওইভাবে বসবাস করব? কেন আমরা ছাই খাবো? উত্তর পর্ষদে আমরা গত 7/6/2024 তারিখে চিঠি করে গেছিলাম, কিন্তু দীর্ঘ 1.5 মাস হয়ে গেছে, আজও অবধি আমরা কোনো স্টেপ দেখতে পাইনি। আজকে আমরা একটা প্রতীকী অবস্থান বিক্ষোভে এসেছি। সামান্য কিছু সহকর্মীদের গোপালমাঠের মানুষদের নিয়ে এসেছি, সামান্য কিছু। আমরা দেখাতে চাইছি যে আপনারা 15 দিন সময় দিলাম, 15 দিনের মধ্যে দিনে লাখ লাখ মানুষ আসবে নিয়ে এই এলাকা, বিস্তীর্ণ এলাকা আমরা বন্ধ করে দেবো। কারণ আমরা যদি বাঁচতে না পারি, আমার মনে হয় যে সিটি সেন্টার হয়েছে আমাদের এলাকার মানুষের দানের জমিতে হয়েছে, তাহলে কারোরই সুস্থভাবে বাঁচার কোনো অধিকার নাই। জনজীবন গড়াই বিপর্যস্ত। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।